আমার মর্নিং থেকে নাইট টাইম যে রুটিন, সেই রুটিনে আবার তোমাদেরকে স্বাগত জানালাম। সকাল সকাল আমাদের যেটা কাজ, প্রথমেই আমি ঢুকে গেছি রান্নাঘরে। কেন? বাবুর স্কুল আছে, ওর জন্য কিছু একটা রেডি করে দিই। তার জন্য এখানে দেখছো ছোটো ছোটো করে আলু কেটে সেটাকে ভেজে নিয়েছি। আর কি করেছি, একটা রুটি বেলে নিয়েছি বড় করে, সেটা থেকে বাটির সাহায্যে ছোটো ছোটো দুটো করে রুটি করে নিয়েছি। একটু সেঁকে নিয়েছি, নিয়ে অল্প একটু তেল দিয়ে সেটাকে ভেজে নেব। আর কি চাই, এইটাতেই কিন্তু স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। কিন্তু যাই হোক, বাচ্চা তো, ওর যেন একটু নতুনত্ব হলে বেশি ভালো লাগে, আর আমারও ভালো লাগে ওকে নতুনত্ব কিছু করে দিতে। এটুকু তেলেকে ভেজে নেওয়ার পরে তারপরে এই দুটোকে নিয়ে নিয়েছি, এর মাঝখানে দিয়েছি এই আলুটাকে পুর হিসাবে দিয়ে। এবারে কীভাবে এটাকে আটকাবো, বাচ্চা তো ওইভাবে আটকে দিলে র্যাপিংটা খুলতে পারবে না। ছোটো ছোটো জিনিস দিয়ে র্যাপিং করাই যেত, আমি ভাবলাম না এইভাবে দিই, দেখতেও ভালো লাগবে আর ওর কাছেও অনেক ইজি হয়ে যাবে ব্যাপারটা। তো এইভাবে ছোটো ছোটো করে রোল করে দিয়েছি, দিয়ে টিফিন বক্সটা প্যাক করে নেবো। চলো আজকে টিফিন বক্সে কী কী থাকছে একটু দেখে নাও। এই যে দুটো রোল বানালাম আলু দিয়ে, সেই ছোট্টো ছোটো মিনি মিনি রোল দুটোকে রেখে দিলাম। আর কি দিলাম, ওই আলু ভাজা আর একটু, কেন ওর ভীষণ পছন্দ। আর পয়লা বৈশাখের যে মিষ্টি, সেই টাইপের দেখতে একটা মিষ্টি। ব্যাস, তারপরে আর কি বাবুকে সকাল সকালে খাইয়ে নিয়ে বেরিয়ে গেলাম দুই মায়ে আর বেটিতে। কোথায়? স্কুলে। স্কুল টুল সেরে দুপুরবেলা ফিরে এসে ও একটু ভাত খেয়ে নিল। আর ভাত খাওয়ার পরে ওর যেটা ডিউটি সেটা হচ্ছে একটু টিভি দেখা, একটু না টিভি দেখলে ঘুম করতে যাবে না, হয়ে গেল। তারপরে চলে এলাম কী করতে, একটু ওর জন্য সন্ধ্যাবেলা কিছু বানাতে। মিষ্টি খেতে চাইলো, তাই আবার এরকম ময়দাটাকে ছোটো ছোটো করে কেটে মাঝখানে দিয়েছি ঘরে রাখা যে সন্দেশ ছিল সেই সন্দেশটাকে ভালো করে গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি, নিয়ে মাঝখানে দিয়ে তার উপর দিয়ে আরও একটা ছোটো রুটি চাপিয়ে দিয়ে একটু ডিজাইন করে দিয়েছি। আর সাদা তেলেই ভেজেছি, মিথ্যা বলবো না, বাটার ঘরে ছিল না, তাই সাদা তেল দিয়ে উল্টে পাল্টে একটু এটাকে ভেজে নিয়েছি। সত্যি বলছি, জিনিসটা কিন্তু খেতেও একদম দারুণ ছিল। উপর থেকে পরোটা স্টাইল আর মাঝখানে মিষ্টি, একদম অভিনব না? আর কামধেনু থেকে আনা ছিল ঘরে একটু মিহিদানা, সেটাকে দিয়ে একটু ডেকোরেশন করলে, আর কিছুই না। বাচ্চা তো, ওরও ভীষণ ভালো লাগে, আমার নিজেরও। ব্যাস, ওকে দিলাম, দিয়ে ওকে দিয়ে একটু টেস্ট করালাম। ও বললো তো বাহ, খুব সুন্দর লেগেছে। ওদের যতটা মুখরোচক হয় ততটাই ভালো লাগে। তারপরে মায়ের বেটি এবং আমার মা, আমরা সবাই মিলে রেডি হয়ে একটু বেরিয়ে গেছিলাম বেরু করতে। কোথায়? এমন কিছু কোথাও না, জাস্ট বাইপাসের ধারে একটা দোকানে গিয়ে চা খেয়ে এসেছি, আর কিছুই না। এখানে আমার বোন ছিল আমার সাথে, একটু দুজনে ভিডিও করলাম ছোট্ট মতো। ও বললো চল, একটা নতুন টেকনিক শিখেছি। আমি বললাম চল তাহলে করা যায়। নিয়ে এবারে আমরা বেরিয়ে গেছি ঘুরতে। গেছিলাম মায়ের কাছে, ওখানে ফ্ল্যাট থেকে আমরা বেরিয়ে গেছি। তারপরে কি আর কি, একটু দোকানে বসে চা খাওয়া দাওয়া করলাম। আর তারপরে একটু গল্প গুজব। এই যে দেখতে পাচ্ছ বাইপাসের ধারে ছোটো ছোটো এই যে সমস্ত যে চায়ের শপগুলো হয়েছিল না, মাঝে মাঝে যেতে কিন্তু বেশ ভালো লাগে, টাইম স্পেন্ড করতেও ভালো লাগে। এমন কিছু উল্টোপাল্টা এই গরমের মধ্যে তো খাওয়া যায় না, চাটাই বেস্ট, এর বেশি আর কিছু প্রয়োজন নেই। ওখান থেকে এসে মা আর মেয়ে আমরা দুজনে মিলে বেরিয়ে গেছিলাম ঠাকুর পূজায়, অন্নপূর্ণা পূজা ছিল তাই। সেখানে গিয়ে ঠাকুর দর্শন করলাম, ওখান থেকে ভোগ নিয়ে এসে বাড়িতে রাত্রিবেলায় এই ভোগটাকেই আমাদের রাত্রের খাবার হিসাবে খেয়ে নিই। ব্যাস, আমরা ভোগটা খাই। তোমাদের কেমন লাগলো জানি, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব।